হ্যালো এভরিওয়ান, সো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এবার তোমরা বলতেই পারো আমি ডুমুরের ফুল, কিন্তু কিছু করার নেই, দুটো প্রফেশনকে সামলাতে একটু সমস্যা। কিন্তু ভিডিও করাটা হচ্ছে আমার আলাদা ইমোশন, যেটা আমি কখনোই ছাড়তে পারবো না। আজকে শেয়ার করবো একটা ফ্যামিলি ব্লগ। আমার মাসতো দিদির মেয়ের ছিল আজকে অন্নপ্রাশন। বাঙালিদের অনেক সুন্দর সুন্দর রিচুয়ালস আছে, তার মধ্যেও এটাও কিন্তু একটা খুব সুন্দর রিচুয়ালস। অনেকেই কেন সবাই জানো বলতে গেলে। তো আগের দিন রাতে আমি চলে এসেছিলাম দিদি ভাইয়ের বাড়িতে, আমি দাদাভাই আর আমার বৌমনি আর আমাদের ছোট পুকু, দাদাভাই আর বৌমনির মেয়ে। তো আগের দিন রাতে চলে এসেছিলাম কারণ সকাল থেকে শুরু হয়ে গেছিলো একদম বিশ্বযুদ্ধ। যাকে কেন বিশ্বযুদ্ধ বললাম, এটা অনেকেই ফিল করতে পারবে যাদের ছোট বাচ্চা আছে, কারণ একটা ছোট্ট 6 মাসের বাচ্চাকে ফটোশ্যুটের জন্য রেডি করা এবং তার ফটো ফেস সেইভাবে প্রিপেয়ার করা, তাকে হাসানো, খেলা করানো, মানে বুঝতেই পারছো সত্যিই একটা যুদ্ধের মতো। কিন্তু আমাদের ছোট্ট সোনা অনেকটাই শান্ত বাচ্চা, তোমরা সেটা বুঝতেই পারবে। ওকে যেমনটা করানো হচ্ছিল ও চুপ করেছিল, মানে শান্তভাবে। অ্যাকচুয়ালি ও একটু শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে, তাই সকালবেলা একদম পরিবেশটা শান্ত ছিল, ওর মুডটাও খুব ভালো ছিল। এই টাইমটাতে আমরা ফটোশ্যুট করে নিচ্ছি, কারণ যত বেলা বাড়বে নিমন্ত্রিত মানুষরা আসবে আর ও যেহেতু ছোট, সবাই ওকে কোলে নেবে, ডিস্টার্ব ফিল করবে, তখন একদমই ওর মুড ভালো থাকবে না, ফটো ফেসও একদম ভালো হবে। দেখো আমার মডেল পুরো একদম রেডি, মডেলের মেকআপ একদম কমপ্লিট, আর এখন চলছে ফটোশ্যুট। এক কথায় ওকে কেমন লাগছে জানো তো, নলেন গুড়ের রসগোল্লা। ও এমনিও নলেন গুড়ের রসগোল্লার মতোই দেখ। আমি স্নান করে একদম রেডি হয়ে নিচ্ছি, কারণ নিমন্ত্রিত মানুষজনরা চলে এসেছে। আর আমার মডেল দেখো ক্লান্ত হয়ে এখন একটু রেস্ট নিচ্ছে, কারণ ওকে নেক্সট ফটোশ্যুটের জন্য আবার রেডি হতে হবে। তাই ওকে খাইয়ে আধ ঘন্টার জন্য রেস্ট নিতে দেওয়া হয়েছিল, কারণ বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু মুডটা ভালো। নেক্সট ফটোশ্যুটের জন্য পুরোপুরি রেডি। আর এই যে ড্রেসটা দেখছো, এটা গামছা কেটে বানানো হয়েছে, ওর মার পিসিমণি মিলে বানিয়েছে এবং ওর মার নিজের এটা কাস্টমাইজ করা। দেখো ওকে মানিয়েছেও খুব সুন্দর। এই সময় পুকু একটু কান্না করছিল, কারণ অনেক লোকজন চিৎকার চেঁচামেচি হচ্ছিল, একটু ডিস্টার্ব ফিল করছিল, তাই ওখানে আর ওকে বেশিক্ষণ রাখা হয়নি, কিছুক্ষণের মধ্যেই স্নান করে তুলে নেওয়া হয়েছে। খাবার প্লেটিংটা বৌমনি গুছিয়ে দিচ্ছে। বৌমনি মানে হলো আমার ছোট পুকুর মামি। মামিকেই এই যে ভাতটা, মিষ্টি ভাতটা রান্না করে দিতে হয় এবং মামা প্রথম ভাতটা খাওয়ায়, এটাই হচ্ছে। এবং এখানে একটা সময় নির্ধারিত থাকে, 12:30 থেকে 1টার মধ্যেই যেমন ছোট পুকুকে খাওয়াতে হতো। জানি না কাদের কেমন নিয়ম, বাট আমাদের এই নিয়মটাই ছিল, একটা সময় সীমা ছিল 12:30 থেকে 1টার মধ্যে। তাই ফটোশ্যুট তাড়াতাড়ি কমপ্লিট করে, যেহেতু এটা মেন রিচুয়ালস, মানে মুখে ভাত দেওয়া, অন্নপ্রাশন, তাই এটা আগে কমপ্লিট করে নেওয়া হচ্ছিল। তার মধ্যে ও আর ওর মা আবার ফটোশ্যুট করে নিচ্ছিল, আর পাশে রয়েছে ওর পিসিমণি। মা আর মেয়ে একসাথে দেখো পুরো সুন্দরী রমণী যাকে বলে। তো ওকে একদম লাল পরি লাগছিল। এরপর ওর মামা, একমাত্র মামা আমাদের দাদাভাই, তো ওকে হচ্ছে মিষ্টি ভাতটা খাওয়াচ্ছিল, কারণ মামাকেই খাওয়াতে হয়, এটাই নিয়ম। আর তখনও খুব কান্না করছিল, যেহেতু বুঝতেই পারছো একটা ছোট বাচ্চা স্বাভাবিক ডিস্টার্ব ফিল করাটা, তাই তাড়াতাড়ি ওখানে ব্যাপারটাকে স্টপ করে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু কান্না করছিল তাই আর জোর করা হয়নি কোনোভাবে। এরপর এটা হলো আমার দাদাভাইয়ের মেয়ে, দাদাভাই, বৌমনি, আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম সুন্দর করে। পর চলছিল ওর আশীর্বাদ পর্ব। তো এটা ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করছিল। ওই ড্রেসটা খুলিয়ে দেওয়া হয়েছে, কারণ ড্রেসটা একটু হেভি ছিল আর নেটের ছিল, ওর খুব অস্বস্তি ফিল হচ্ছিল, তাই একটা হালকা পাতলা ড্রেস পরানো হয়েছিল। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। কেমন লাগলো তোমাদের বলো, এনজয় কেমন করলে? আমরা এখন খাচ্ছি কুল, খেতে খেতে পারলাম কুলটা। ছুটি করে পারলি মানে ওই না বলে পেরেছি। যাই হোক, এবার ফিরবো বাড়ি, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা গাংপাড়ের দিকে ঘুরতে গেছিলাম, দিদিদের বাড়ি এইদিকে, খুব সুন্দর জায়গা, কুলটাও দারুণ খেতে।